তো ঐশীর সাথে আজকে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল। তো দেখো একদম কানটা ওর না মাংস বেরিয়ে গিয়েছে, সাদা মাংস, কি বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে কি হয়েছিল, আর কানে এরকমটা হয়েছে কেন। কিসের স্কুল আছে তোমার? তুমি এত সুন্দর সেজেছো কেন? এত সুন্দর সেজেছো কেন? নাচের প্রোগ্রাম আছে আজকে, কি 25শে বৈশাখ, তাই তো? দেখি তুমি কেমন সেজেছো, একটু ঘুরে দেখিয়ে দাও তো সবাইকে। পিছন ঘোরো। হ্যাঁ, জিজ্ঞাসা করো, বলো ভাল লাগছে আমাকে, সবাইকে জিজ্ঞাসা করো। এখন কটা বাজে বলো তো? 6টা। দেখি তোমার হাতের মেহেন্দিগুলো সবাইকে দেখাও। বলো কেমন লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে না হাতটা? আসি কাকা, ওদিকে হাই দাও, এদিকে আসো, বলো। চলো আসো, আসো বাইরে যা, চলো চলো, সবাই বেরিয়েছে। তো ঐশীর কথা শুনে তো বুঝেই গিয়েছে যে ঐশীর নাচের প্রোগ্রাম আছে। তো হ্যাঁ, ঐশীর নাচের প্রোগ্রাম ছিল 25শে বৈশাখ। তো এই ভিডিওটা আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল, যাই হোক। আর এবার রওনা দিয়ে দিয়েছি। তো ম্যাডামের ওইখানে যাবো, ওইখান থেকেই সবাইকে নিয়ে যাবে। তো মিছিল রোড প্রোগ্রাম হবে আর কি, রোড শো। তো এখানে দেখো সবাই মানে ঐশীর ফ্রেন্ড আর কি, যারা যারা নাচ করে সবাই উঠে গিয়েছে টোটোতে। তো আমরা মাগুলো উঠে গিয়েছি। তো এবার যাচ্ছি। আর দেখো যেহেতু হচ্ছে 6টার সময় যেতে বলেছিল, তো ঐশীকে 5টায় উঠিয়ে দিয়েছি, যেহেতু রেডি করাবো, মানে শাড়ি পরাবো, তো ব্রাশ করাবো, খেতে হবে, সেই জন্য 1 ঘন্টা আগেই উঠিয়ে দিয়েছিলাম। আর আমি 4:30টায় উঠে গিয়েছিলাম। আর দেখো এখানে হচ্ছে সবাই পোজ দিচ্ছিল। আর আমাদের মাদেরও কিন্তু শাড়ি ছিল লাল পাড়, সাদা শাড়ি। তো এই সবাই পরেছিল মারা। আর এবার দেখো এই তো এবার বেরোবে ওই 7টা নাগাদ, 7টা 7:30 নাগাদ বেরিয়ে গিয়েছিল মিছিল, যেহেতু রোদ মানে দেরি হয়ে গেলে রোদ উঠে যাবে, তো সেই জন্যে সকাল সকালই বের করেছিল। অটোর মধ্যে মানে ঐশীরাই ছোট সবার। তো তারপর পরপর থাকবে আর কি, ছোট ঐশীদের থেকে একটু বড়, তারপরে বড়, এরকম পরপর থাকবে। তো এই দেখো লাইনে দাঁড়া করে দিয়েছে যার যার লাইনে। আর সব মাগুলোকে কিন্তু থাকতে দেবে না, দুজনকে গার্জেন ডাকবে এরকম করে। তো যাই হোক, আর এখানে হচ্ছে ঐশীর যেহেতু মানে ঘুমটা হয়নি, সেই জন্য মুখটা একটু কালো করে আছে। আর দেখো এদিকে সবাই, আমি আগে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তো দেখো এখানে তো বাকিরাও নাচ করছে খুব সুন্দর। তো আমি গানটা দিইনি, যদি কপিরাইট দেয় সেই জন্যে। আর আমি তো মানে ভাবছিলাম যে শাড়ি বেজে ঐশী হয়তো পরেই যাবে নাকি, যাই হোক সেরকম কিচ্ছু হয়নি। খুব সুন্দর দেখো হাঁটছিল সবাই মিলে। আর এবার হচ্ছে ঐশীদের নাচ দিয়েছিল, গানটা দিয়েছিল। তো আগে একবার দিয়েছে, তো তারপরেও আরেকবার দিয়েছে, কিন্তু ভুলে গিয়েছে, গানের স্টেপ বাই স্টেপ করেনি, মানে উল্টো পাল্টো করছিল। যাই হোক প্রথম যেহেতু যেভাবেই হোক করছিল, যেভাবে দেখিয়ে দিয়েছিল, মানে সেই স্টেপগুলো মনে ছিল, কিন্তু গানটা না ওদের মাথায় হয়তো ছিল না নাকি, যাই হোক। তো আর গানটা যেহেতু অনেকটা পিছনে ছিল বক্সটা, তো সেই জন্যে যাই হোক ওইভাবে তাও করছিল। আর যেহেতু সকালবেলা না অতটা ভিড় ছিল না, আবার ভিড়ও ছিল বলতে পারো। তো এখানে দেখো দুজনে হাত ধরে জুটি বেঁধে আর কি হাঁটছিল। তো এটা শেষের সময় আর কি, চলেই এসছি। আর এবার দেখো রোদ ভালোই উঠে গিয়েছিল। তো তখন হয়তো 9:30 এরকম বাজে, 9:30 এরকমটাই হবে, ভালো রোদ উঠে গিয়েছিল। তো দেখো ঐশী কিন্তু ভালোই হাঁটছিল শাড়ি পরে, খুব সুন্দর। আর শাড়িটা কি হয়েছিল, বারবার না নিচে নেমে যাচ্ছিল। তো মানে ওর যে মানে শাড়িটা তো অনেক বড়, বড়দের শাড়ি, তো এটা আবার ভাঁজ করে পরিয়ে দিয়েছি, সেই জন্য না বারবার নিচে নেমে যাচ্ছিল। এখানে দেখো নাচের রুমে এসে আর কি খাচ্ছিল, বিস্কিট খাচ্ছিল। আর আমি এই তো বসে আছি, আর আমার মুখটা দেখছিলাম কেমন লাগছিল। তো এখানে হচ্ছে ম্যামও মানে টিফিন দিয়েছিল, কেক ফ্রুটি সবাইকেই দিয়েছিল, বড়োদেরকে কেক আর বাচ্চাদেরকে ফ্রুটি কেক।
তো এখানে দেখো আমি একটা কি ভুল করে ফেলেছি জানো। তো ঐশীর মনটা খারাপ কিসের জন্য ছিল আমি বলছি। ও নাচের স্কুল থেকে যেহেতু মানে কানের পড়তে দিয়েছিল, তো সবাই বললো যে আঠা দিয়ে পড়াতে। কীভাবে পড়াবো, ওর তো কানটা ফোটানো নেই, বললো আঠা দিয়ে পড়াতে। আমি আবার কি করেছি, ফেভিকুইট আঠা দিয়ে মানে কানের ফুলটার পেছনে দিয়ে ওর কানটাতে না দিয়ে দিয়েছি। একদম সাথে সাথে যেহেতু ফেভিকুইটটা গরম, আমার ওইটা মাথায় ছিল না, কানের চামড়া একদম উঠে মানে সাদা হয়ে গিয়েছে একদম পুরো, কি বলবো তোমরা দেখতেই পেলে। তো এরকম ভুল আমার মতো বোকামো কাজ কেউ করো না। আমি জানি না সেদিন আমি কি করে এরকম একটা ভুল করেছি। আমাদের দেখো বড়দের হাতে লাগলে পরে আঠাটা কিরকম গরম হয়ে যায়। আর ওনা খুব চেঁচাচ্ছিল জানো না, ওর কান থেকে না আমি কানের যে ফুলটা লাগিয়েছিলাম সেটা না আমি টেনে খুলে দিয়েছিলাম, তো সাথে সাথে একদম সাদা চামড়া উঠে এসেছিলো। তো সেই জন্য ওর মনটা অনেকটাই মানে খারাপ ছিল। তো দেখো বাড়িতে আসার পরে মনটা একটু ভালো হয়েছে, হাসছে আর কি। হাতই দিতে দিচ্ছিল না কানে। তো তোমরা এরকম ভুল কেউ করো না, আমার মতো বোকামো কাজ কেউ করো না। কানের যদি পড়াতে বলে ম্যাম বা নাচের স্কুলে হোক যেখানে হোক, যদি অসুবিধা হয় পড়ানোর প্রয়োজন নেই, পড়াতেই হবে সেরকম ব্যাপার নেই। কিন্তু আমি কি বোকামো করেছি তাই আমি তোমাদেরকে বলছি।